এপি কনস্টেবল নিয়ে ইতিমধ্যে তোমাদের মধ্যে অনেক দ্বন্দ্ব চলছে, যেটা কিনা তোমরা অনেকেই তোমাদের মধ্যে প্রশ্ন, স্যার কেপি কনস্টেবলের রেজাল্ট কবে পাবলিশ হবে? তোমরা এটাও প্রশ্ন তোমাদের মনে ঘোরাফেরা করছে যেখানে কিনা যে কেপি কনস্টেবলের পিএমটি পিইটি যদি হয় কবে হবে, বা নতুন ভ্যাকান্সি কি আদৌ বেরোবে? কারণ নূতন সরকার এসেছে, ইতিমধ্যে অনেকের মধ্যে অনেক জায়গায় বহু জটিল জল্পনা কল্পনা চলছে, যেখানে কিনা বলা হয়েছে মাননীয়া যখন ছিলেন, তাই না, সেই মতো পরিস্থিতির কথা তোমরা যদি একটু ভেবে দেখো, শুধুমাত্র ভোটে জেতা বা প্রতি বছরে একবার করে একটা ভ্যাকান্সি বেরোবে বা এরকম এরকম ব্যাপার, ভোট শেষ ব্যাস ওখানে কাজ শেষ, এই ধরনের একটা প্রবণতা কিন্তু আমাদের ধীরে ধীরে চলে এসছে। কিন্তু সরকার বদলের পরে আমরা আজ সেই যেমন বুলডোজার চালানো রিক্রুটমেন্ট টাইপের, ঠিক আছে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। কারণ কত ফাস্ট রিক্রুট হবে এই কেপি কনস্টেবলের নতুন ভ্যাকান্সিটা, সেটাও তোমাদেরকে দেখাবো, বা পুরোনো ভ্যাকান্সিটার কবে কি রেজাল্ট পিএমটি পিইটি হবে, সমস্ত কিছু কাটাছাড়া করব আজকে এই ভিডিওর মাধ্যমে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসসিআই পুলিশ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজ আমরা শুরু করছি, দেখো, তোমাদের উদ্দেশ্যে কেপি কনস্টেবল নিয়ে ডিটেলসে আলোচনা, যেখানে কবে রেজাল্ট হবে, কবে পিএমটি পিইটির, কবেই বা তোমাদের নতুন ভ্যাকান্সি আসবে। তো চলো সেখানটা শুরু করা যাক। যেখানে তোমরা জানো যে নতুন সরকার গঠনে পুরোপুরি একেবারে অ্যাকশন মোডে, বা বলতে পারো পুলিশ নিয়োগের যে ব্যাপারটা চূড়ান্ত পর্যায়ে কিন্তু চলার প্রবণতা চলছে, যেখানে একেবারেই তোমরা যদি নিজেরা ঢিলেমি করে বসো, গা হেলিয়ে দিয়ে বসো, না আর হবে না, অনেক হয়ে গেল, এই হচ্ছে না, এই রেজাল্ট আসেনি, তুস এর পড়াশোনা করা উচিত নয়, এখনও কেপি রেজাল্ট দিল না, পিএমটি পিইটি পাস মানে আমরা প্র্যাকটিস করা উচিত নয়, রেজাল্ট দিক তারপরে মাঠে যাব, একেবারে নয়। আর আজ তোমাদেরকে বলবো নতুন ভ্যাকান্সির পরীক্ষা কি আদৌ সিবিটিতে হবে, নাকি যেমনভাবে চলছে আমাদের ওএমআর বেস্ট এরকমই হবে, সমস্ত কিছু নিয়ে। তো দেখো সেটাই বলছি, এখানে যেহেতু রাজ্যে নতুন সরকার এসেছে, তাই বুলডোজার নীতি কিন্তু গ্রহণ করা হচ্ছে, বা অ্যাকশন মোড যাই বলো একই ব্যাপার। তার মানে কি, নিয়োগ প্রক্রিয়ায় কোনো রকম বিলম্ব বরদাস্ত করা হবে না, সমস্ত কাজ হবে রকেটের গতিতে, এরকম ধরনের কিন্তু অলরেডি ওনারা প্রতিশ্রুতি দিয়ে দিয়েছেন। তবে হ্যাঁ, এই প্রতিশ্রুতি মাননীয়ার প্রতিশ্রুতি নয়, নূতন সরকার গঠনের নূতন প্রতিশ্রুতি, তাই আমরা জানি আর আমরা মানিও যে এগুলো ওনারা রাখবেন, ঠিক আছে। তো দেখো, তাই এর পরবর্তী তুমি যদি দেখো, একটু কোথাও না কোথাও গিয়ে মেডিকেল টেস্টে কিন্তু একটুখানি পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে। সে জায়গায় দাঁড়িয়ে মেডিকেলের যে ব্যাপারটা, সেটা একটু কঠিন লেভেলের হবে, অর্থাৎ মেডিকেল টেস্টটা কিন্তু একটু হাইফাই লেভেলের হতে চলেছে। ওকে, তো সে জায়গাটায় আমরা কিন্তু মাথায় রাখবো। তাই কোনো ফাঁকিবাজির জায়গা নেই, শারীরিক ও মানসিক প্রস্তুতি তোমার 100% থাকা উচিত, তাহলেই তুমি কিন্তু পারবে এই জবের যখনই পিএমটি পিইটি ডেট দেবে ক্র্যাক করতে। ওকে, পরবর্তী পেজে আসবো যে তাহলে স্যার আমাদের কেপির রেজাল্ট কবে দেবে, কেপি কনস্টেবলের রেজাল্ট কবে। একটু যদি তুমি ভালো করে আমার পিছনে ব্যাকগ্রাউন্ডের স্লাইডটা দেখো, যেখানে পুরোপুরি আমি মেনশন করে রেখেছি জুনের প্রথম সপ্তাহেই কেপি কনস্টেবলের রেজাল্ট তুমি পেয়ে যাবে, প্রথম সপ্তাহে খুব চান্স, খুব হাই চান্স, ঠিক আছে, ওই সময়ের মধ্যেই বেরোবে। এবারে যেহেতু নতুন সরকার এসছে, তাই একটু এক সপ্তাহ ধরো বা ডিলে হতেই পারে, তাই না, কারণ সমস্ত কিছু ব্যাপারটা তো নিজেদের কন্ট্রোলে আনা বা যে ব্যাপারটা সামলানোর ব্যাপারটা তোমরা তো জানোই, তার জন্য হয়তো একটু দেরি হতেই পারে। তবে এই যে টাইম লাইনটা বললাম, তার 5 থেকে 10 দিনের বেশি তো আর না যেতেই পারে না, বোঝা গেল। তার মানে এই প্রথম সপ্তাহ তোমার জন্য কিন্তু এই যে কেপি কনস্টেবলের রেজাল্ট বা প্রিলিমিনারি রেজাল্ট, সেটা কিন্তু তোমরা জুন মাসের প্রথম সপ্তাহে পেয়ে যাবে। আর নতুন ভ্যাকান্সির কথা যদি বলো, তোমাদের জন্য একটা বিগ আপডেট, যেখানে কিনা প্রায় এই প্রথম 4000+ তোমার কেপির আবারও মেগা ভ্যাকান্সি আসতে চলেছে, একদমই
তার কারণ তুমি বুঝতে পারছো? এই কেপি কনস্টেবলের রিক্রুটমেন্ট ততদিন হয়নি, সেই পরীক্ষা নিয়ে এইভাবে ফেলে রেখে দিয়েছে, যার রেজাল্টও আউট করেনি, ঠিক আছে? সেইখানে নূতন সরকার এসে সরাসরি জানিয়ে দিয়েছে যে জুনের প্রথম সপ্তাহ, এটা আমার আনুমানিক ধারণা বলছি, যে এর মধ্যে দেওয়ার প্রবণতা বেশি। এবারে এক সপ্তাহ দেরি হতে পারে, সেটা পরের কথা, কিন্তু তার পরপরই নতুন ভ্যাকান্সি বেরোবে প্রায় 4000+, এই আবার এই পোস্টের জন্য কেপি কনস্টেবল। তাই তোমার যদি প্রিপারেশন জানি তুমি এখন থেকে স্ট্রং রাখো, তাহলে তো পরের ভ্যাকান্সির জন্য তোমার আরো সহজ হয়ে গেল কাজটা, তাই না? তো চলে যাচ্ছি পরবর্তী পেজের দিকে, যেখানে তোমাকে আমি তোমার পিএমটিপিটির কবে হতে পারে তার একটা সম্ভাব্য ডেট জানাবো। তোমরা সবাই জানো এই পিএমটিপিটির কটা, যেখানে 6 মিনিট 30 সেকেন্ডে তোমাদের 1600 মিটার দৌড় পাস করতে হয়, যেহেতু কনস্টেবল পদ, ঠিক আছে? তোমরা রেজাল্টের অপেক্ষা, অনেকে হয়তো এখন দৌড় প্র্যাকটিসই করছো না বা দৌড়াতেই যাচ্ছ না, মানে মাঠেই যাচ্ছ না, ঠিক? সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের উদ্দেশ্যে বলবো তোমরা বড় ভুল করছো। কারণ তোমার যদি মনে হয় যে এই 6.5 মিনিট তো তাদের 1600 মিটার মেরে দেবো, এরকম এটা কোনো রকম সম্ভব নয় যদি রেগুলার না প্র্যাকটিস করো তুমি মাঠে। ওকে, কি বললাম? তো সেই জায়গাটা তোমাদের মাথায় রাখতে পারে। হ্যাঁ, পিএমটিপিটি তাহলে স্যার কবে হবে? রেজাল্ট যদি জুনের প্রথম সপ্তাহে বেরোয়, হতে পারে 10 তারিখের মধ্যে বেরোলো, তার মানে তুমি সেখান থেকে ধরো মেরে কেটে আর 13 থেকে 17 দিনের মধ্যে, অর্থাৎ 13 থেকে 15 দিনের মধ্যে তোমার মোটামুটি পিএমটিপিটির ডেট তুমি পেয়ে যাবে। মানে তার ওই কদিন পরেই হবে। তুমি ভাবো, তুমি রেজাল্টের আশায় যদি বসে থাকো, ওই 10 দিন তুমি মাঠে দৌড়ে মাঠ পাস করে যাবে? সম্ভব না, ঠিক আছে কি না? সম্ভব না। তাই এখন থেকে, আজ থেকেই কিন্তু পিএমটিপিটির জন্য তুমি তৈরি হও, যারা যারা কেপি কনস্টেবল প্রিলিমস দিয়েছো। রেজাল্টের অপেক্ষায় আর বসে থেকো না। আর এই যে পিএমটিপিটি পুরো সারা মাস জুড়ে চলবে, অর্থাৎ ধরো জুনের যদি শেষের দিকে শুরু হয়, তাহলে জুন জুলাই পুরোটা চলবে, অর্থাৎ জুলাই মাস ধরে পুরোটা চলবে। আর তার পরপরই আসবে আবার ওই নিউ ভ্যাকান্সি, যেটার কথা তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি আমি, 4000+। তাহলে যদি একটু ভালো করে খেয়াল করো, তোমাদেরকে একটু আগেই বলেছিলাম যে নূতন সরকার কিন্তু বুলেটের গতিতে, রকেটের গতিতে রিক্রুটমেন্ট করতে চলেছে, বা সেই ধরনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। তাই আগস্টের শেষ সপ্তাহের দিকে তোমাদের, জুলাই তোমাদের পিএমটিপিটি হয়ে গেল, আগস্ট মাসে মেন্স পরীক্ষার ডেট ঘোষণা করে দেবে কেপি কনস্টেবলের। আর এই আগস্টে মেন্স পরীক্ষা হয়ে যাওয়া মানে ইন্টারভিউয়ের পালা। সেটা কবে? সেটা প্রায় ধরো ওই পুজোর কাছা পরপরই, অক্টোবর নভেম্বর মাস নাগাদ ধরো, এরকম তোমার ইন্টারভিউ, যেটা ওই প্রসেসিংটাও কমপ্লিট হয়ে যাবে। ডিসেম্বরের আগেই জয়েনিং হবে এই পোস্টে, এটা তোমাকে বলে দিলাম পরিষ্কার করে। তার মানে এই বছরের মধ্যে এটা তো জয়েনিং হবেই হবে, তার সাথে আবারও 4000+ ভ্যাকান্সি তুমি দেখতে পাবে কেপি কনস্টেবলে। ক্লিয়ার করতে পারলাম? আর একটা কথা, যারা যারা মেন্স পরীক্ষার জন্য এখনো প্রিপারেশন শুরু করোনি, ঠিক আছে, বলে স্যার এখনো পিএমটিপিটি পাস করবো কিনা জানি না, আর রেজাল্ট এখনো বেরোয়নি, তবে বলে রাখি যাদের কনফিডেন্স আছে তাদের জন্য, যারা নিজেদের প্রতি কনফিডেন্ট তাদের জন্য, যে মেন্স পরীক্ষা কিন্তু কঠিন হতে চলেছে। মেন্স পরীক্ষার লেভেল কিন্তু কঠিন হতে চলেছে, তাই সাবধান হয়ে যাও, ঠিক আছে? তাই সাবধান হয়ে যাও। আর এই বছরটাই তোমার পুলিশের চাকরি পাওয়ার সবচেয়ে সেরা সুযোগ, সেরা সময়। তাই এই সুযোগটাকে আর কেউ মিস করো না, প্রিপারেশন জার্নিটাকে সেই লেভেলে তৈরি করো। এরপরেও আরেকটা প্রশ্ন, স্যার আদৌ কি সিবিটি, মানে আদৌ কি, আর এই যে আমাদের ওএমআর বেসড এইরকমই পরীক্ষা হবে, নাকি সিবিটির রেসপেক্টে, বা সিবিটি যেমন হয় কম্পিউটার বেসড এক্সামিনেশন বা কম্পিউটার বেসড টেস্ট, ওরকমভাবেই পরীক্ষা হবে? এখানে একটা কথা বলে রাখি, যেহেতু সবটাই চলে গিয়েছে আমাদের সেন্ট্রাল লেভেলে, রাজ্যে আর কিছু নেই, তাই যেহেতু সমস্ত সেন্ট্রালের হাতে, তাই সিবিটি এক্সাম হওয়ার সম্ভাবনাও প্রবল, খুব বেশি সম্ভাবনা আছে এই পরীক্ষাগুলো এবার থেকে সিবিটি হওয়ার। আর সিবিটি হওয়া মানে বুঝতে পারছো, তোমার কাছে কিন্তু প্র্যাকটিস যদি না থাকে, টাইমের মধ্যে কোশ্চেন অ্যাটেম্প্ট করে আসা কোথাও না কোথাও গিয়ে একটু সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। তাই
আর দেরি নয়, আজ থেকেই দরকার হয় বা এখন থেকেই দরকার হয় সিবিটি এক্সাম বা কম্পিউটার বেসড এক্সামিনেশন বা টেস্ট দেওয়ার চেষ্টা করো বাড়িতে বসে, নিজেদের কম্পিউটার বা ল্যাপটপ যাই বলো তাতে। ওকে, যাতে এই সিচুয়েশনটায় তোমাকে আর খুব কঠিন বা জটিল না মনে হয়, সহজেই তুমি উতরে যেতে পারো। বুঝতে পারলাম? তাই এখন থেকেই তোমার কিন্তু এখানে দেখো পরিষ্কার লিখে দিয়েছি আমি, যুগের সাথে তাল মিলিয়ে অনলাইন বা কম্পিউটার মক টেস্ট দেওয়ার অভ্যাস শুরু করতে হবে। ঠিক আছে? তার কারণ আগামী যে বললাম 4000+ ভ্যাকান্সি আসতে চলেছে, এই ভ্যাকান্সি কিন্তু সম্পূর্ণরূপে সিবিটি এক্সামে মানে কম্পিউটার বেসড টেস্টে হওয়ার চান্স খুবই প্রবল, ওই মারে হবে না। তাই এটাই বলবো, প্রস্তুতিটা শুরু করো সেই লেভেলের। ঠিক আছে? আর এই প্রিপারেশন জানিয়ে তুমি যদি আরো মজবুত করতে চাও, সামনের যে কোনো পরীক্ষাকে ক্র্যাক করতে চাও, পুলিশ সংক্রান্ত, সেটা হতে পারে WBPSI, হতে পারে WB কনস্টেবল, হতে পারে KP কনস্টেবল, হতে পারে KPSI, যাই হোক, হতে পারে এক্সাইজ, হতে পারে আবগারি, সমস্ত কিছু তোমরা কিন্তু এই ব্যাচটা থেকে পেয়ে যাবে। তোমার প্রিপারেশন যদি মজবুত করতে চাও, তাহলে আমি বলবো আমাদের এই ফাউন্ডেশন ব্যাচটা তুমি অবশ্যই এনরোল করে নাও। এই ফাউন্ডেশন ব্যাচে তুমি তো পাবেই, এর সাথে সাথে তোমার কম্পিউটার রিলেটেড টাইপিং ব্যাচ, টাইপিং টেস্ট, মাদ্রাসা এডুকেশন, ইসলামিক কালচারাল স্টাডি, যারা আরও অন্যান্য পরীক্ষার্থী, যেমন ধরো তোমাদের WB MSc দেবে, ঠিক আছে, তাদের জন্যও কিন্তু এটা হেল্পফুল হয়ে যাবে। ঠিক আছে কিনা কি বললাম? তো তোমরা মোটামুটি এই ব্যাচটা পারচেস করে নিতে পারো। আমাদের বিভিন্ন চ্যানেল, যে চ্যানেলগুলো তোমরা দেখে থাকবে, তোমরা যেটাতে এখন ভিডিওটা দেখছো, সেটা BCCI পুলিশ অ্যান্ড ডিফেন্স। যারা এটাতে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও, সমস্ত লেটেস্ট আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে এই চ্যানেল থেকে। যারা যারা আমাদের এখানে ব্যাংকিংয়ের স্টুডেন্টস আছো বা এক্সপিরিয়েন্স যারা ভিডিওটাকে দেখছো, তারা অবশ্যই আমাদের BCCI ব্যাংকিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। যারা টিচিং পরীক্ষা অর্থাৎ যে কোনো টিচিং লেভেলের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা মেন চ্যানেল আমাদের BSS এডুকেশনাল ইনস্টিটিউট, এটাকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে। BSSI কম্পিটিটিভ, যেখানে সমস্ত কম্পিটিটিভের প্রিপারেশন দেওয়া হয়ে থাকে, ঠিক আছে, এটা তোমরা সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের আরো বিভিন্ন প্রিপারেশন জানি এটাকে মজবুত করার জন্য। তবে যারা যারা শুধু পুলিশকে টার্গেট করছো, চ্যানেলটাকে এখনোই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে নাও। ঠিক আছে? কারণ রেগুলার বেসে তোমাদের কিন্তু আপডেট আসতেই থাকবে, যখনই আপডেট আসবে তোমাদের জন্য ভিডিও নিয়ে হাজির হবে। তোমরা ইতিমধ্যে যদি কারোর কোথাও কোনো রকম কিছু জানতে ইচ্ছা হয়, যে কোনো বিষয় নিয়ে কোয়ারিজ আসে, তোমরা এই নম্বরে আমার হোয়াটসঅ্যাপে হাই লিখতে পারো। সেখানে তোমাদের বিভিন্ন আপডেট বা যা কোয়ারিজ থাকবে আমি তোমাদের কিন্তু সলিউশন করব। এই সমস্ত পরীক্ষাগুলো সম্বন্ধে যদি কোনো রকম আপডেট চাও, তাহলেও কিন্তু তোমাদেরকে আমি হোয়াটসঅ্যাপে তোমরা হাই লিখে পাঠালেই তোমাদেরকে আমি কন্ট্যাক্ট বা কানেক্ট করে নিতে পারবো। চল, এরপরে তুমি যদি ব্যাচ এনরোল করতে চাও, যে কোনো ব্যাচ, ঠিক আছে, তোমাকে ডাউনলোড করতে হবে BSSCI ডিজিটাল লার্নিং অ্যাপ। এই অ্যাপটায় তুমি যখনই প্লে স্টোর থেকে ইনস্টল করবে, তারপরে পেড কোর্স সেকশনে চলে গিয়ে তুমি যে কোনো আমাদের পুলিশের ব্যাচ সহ, ঠিক আছে, মানে যে জেনকম ব্যাচ যেটা তোমরা এক্ষুনি দেখলে, সমস্ত ব্যাচগুলোকে তোমরা ওখানে পেয়ে যাবে এবং ওখান থেকে এনরোল করতে পারবে। আর এনরোল করার সময় মাথায় রাখবে, তোমাদের সবচেয়ে বেশি ডিসকাউন্টের জন্য ইউজ করবে আমার কুপন কোড, যেটা কিনা সবচেয়ে ম্যাক্সিমাম ডিসকাউন্ট পাবে, যা প্রাইস আছে তার উপরে ডিসকাউন্ট পেয়ে যাবে। OIT115 এই কুপন কোডটা অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে? এই সেকশনটায় চলে যাবে, গিয়ে এখান থেকে ব্যাচ এনরোল করতে পারবে। আর কোনো রকম যদি সমস্যা হয়, তাহলে এই নম্বরে আরেকবার তোমরা হোয়াটসঅ্যাপে যে কোনো ব্যাচ পারচেসের ক্ষেত্রে যদি কোনো প্রবলেম ফেস করো, তাহলে এই নম্বরে আমাকে একটা হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিও এবং কোন ব্যাচ বা কি পারচেস করতে চাইছো সেটা জানিও। ঠিক আছে? তো আজ তোমাদের এই ভিডিওর মাধ্যমে এটুকুই আপডেট দেওয়ার ছিল। আশা করছি কেপি কনস্টেবল নিয়ে সবার মাথার মধ্যে যে সমস্ত দ্বিধাদ্বন্দ্ব চলছিল, তার নিষ্পত্তি আমি ঘটাতে পেরেছি। আরও যদি কোনো প্রশ্ন তোমাদের থেকে থাকে, কমেন্ট সেকশনে জানাতে ভুলো না, তার উত্তর নিয়ে আমি কিন্তু হাজির হয়ে যাব। ক্লিয়ার করতে পারলাম? তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে বা লাইভ ক্লাসের মাধ্যমে। টিল দেন, বাই বাই, স্টে হ্যাপি, স্টে হেলদি। থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ অল।